আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুক্রবারের একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের ব্লগটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে, কারণ আজকের ব্লগে কোথায় মেলায় ঘুরতে গেলাম, কম দামে কী কী জিনিস কিনলাম সবই থাকছে মেলাতে। তো আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, হতাশ হবেন না ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টরে আগে যে দাদা গার্মেন্টসটা ছিল, ঠিক সেখানেই একটা মেলা বসেছে ঈদের অনেক দিন আগে থেকেই, বৈশাখী মেলা। তো সেখানেই চলে এসেছি। উত্তরার আশেপাশে যারা আছেন বা টঙ্গী আবদুল্লাপুরের কাছে, তারা অবশ্যই জেনে থাকবেন এটা কোথায়, বা অনেকে গিয়েছেন হয়তো। তো মেলাতে ঢুকেই হাতের বাম পাশে হচ্ছে গিয়ে এই খাবারের দোকানটা পড়লো, আর এখান থেকে টুকটাক খাবার কিনে নিলাম আমরা। আর মেলায় এসেছি, কিছু খাবো না তা তো আর হয় না। তো তারপরে চোখে পড়লো মেয়েদের সব থেকে গুরুত্বপূর্ণ যে স্টল, মানে সংসারের টুকিটাকি কেনার জন্য যা যা লাগে। এখানে দেখলাম বেশ অফারে চলছে, 60 টাকা থেকে শুরু করে 100 টাকা 150 টাকায় বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল অনেক রিজনেবল প্রাইসে। তো আমাদেরও ঘরের জন্য বেশ কিছু জিনিস প্রয়োজন ছিল, তো সেগুলোই আমি আর আম্মু দেখছিলাম যে কী কী কেনা যায়। আর ফারহান আর ওর বাবা হচ্ছে গিয়ে পাশে বাচ্চাদের জন্য দোলনা, তারপর হচ্ছে ড্রাগনের ট্রেন, জাম্পিং বোর্ড, অনেক কিছু ছিল। তো এখানে নিয়ে গিয়েছে ফারহানকে। তো এই ফাঁকে আমরা মা মেয়ে মিলে টুকটাক ঘরের জন্য অনেক কিছুই কিনে নিচ্ছিলাম। আর একটু ঘুরে দেখে কিনলে আপনি অনেক ভালো ভালো জিনিস কিনতে পারবেন। তো কী কী কিনেছি সেটা তো অবশ্যই বাসায় গিয়ে দেখাবো আপনাদের। তো এখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই 60 টাকা, আর এই ঝুড়িটার দামও 60 টাকা ছিল। আর ঝুড়িটা বেশ ভালোই ভারী ছিল, পাতলা না। অনেকগুলো আছে যে ধরলে বোঝা যায় যে একটু পড়ে গেলে বা কোনোভাবে চাপ লাগলে ভেঙে যায়, বা ওরকম ছিল না। তো এই পাপোশগুলোও ছিল 60 টাকা থেকে 100 টাকার মধ্যে। এই যে আম্মুর হাতে চালনিটা দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল 100 টাকা, মানে খুবই রিজনেবল প্রাইসে। অন্যান্য জায়গায় আপনারা যে জিনিসটা 250 টাকা 200 টাকায় কিনতে পারবেন, এখানে সেগুলো 60 থেকে 100 টাকা অফারে দিচ্ছে। আর এই তো এখন আমার হাতে যে কাপগুলো, এই কাপগুলো নিয়েছে 6টা 180 টাকা, মানে পার পিস 30 টাকা করে। আর কাপগুলো বেশ ভালো মজবুত ছিল। তো আজকে মোটামুটি ঘরের জন্য টুকটাক অনেক কিছুই কেনাকাটা হয়েছে। তারপরে ভাবতেছিলাম যে একটু চটপটি খাবো, মেলায় দেখলাম চটপটির দোকান। তো গিয়ে দেখেছি মানে প্রচণ্ড ভিড়, বসার জায়গা নেই। আর আমরা যেহেতু বাসা থেকে 8টার পরে বের হয়েছি, তো অলরেডি প্রায় 9:30 10টার মতো বেজে গিয়েছিল। তো তাই ভাবলাম যে এখানে আর দেরি করব না। মেলাতে মোটামুটি হিজাব, ওয়ান পিস, জামা, আচার, কসমেটিক্স অনেক কিছুই উঠেছিল। তো আমরা যেগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলোই কিনেছি, আর ফারহানকে টুকটাক খেলনা কিনে দিয়েছিলাম, এই আর কি। তো এদিকে দেখলাম যে চড়ক গাছ, এটাকে চড়ক গাছই আমি বলি ছোটোবেলা থেকে, কে কী নামে চিনেন জানি না। তো ওইটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর ওঠার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু ফারহানের সাথে ছিল, যদি আমরা উঠি ফারহান খুব কান্নাকাটি করবো ওঠার জন্য, আর ওকে রেখে আমি একা উঠবো না, যার জন্য আর ওঠা হয়নি। তবে ফারহানকে ট্রেনে উঠিয়েছিলাম। আর আমি এই যে নৌকার মতো যেগুলো তুলতে পারি না, কারণ আমার মাথা প্রচণ্ড ঘোরায়। তো বাট দেখে বেশ ভালো লাগছিলো, তাই একটু ভিডিও করে নিলাম, এই আর কি। তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর ফারহানেরও ক্ষুধা লেগে গিয়েছিল। তো ওকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি খাবে? তো বলতেছিল যে পিৎজা খাবো। তো অলরেডি প্রায় 10টার কাছাকাছি বাজে, আর আশেপাশে পিৎজার তেমন কোনো দোকান নেই। তো রাজুকের অপোজিটে চেকার্স আছে, ওইখানকার পিৎজাটা বেশ ভালোই। তো যেতে যেতে দেখলাম এখানে একটা মামা কুলফি মালাই বিক্রি করতেছে। তো দেখে বেশ খেতে ইচ্ছা করলো। তো এখান থেকে আমরা সবাই মিলে কুলফি মালাই খেলাম। আর এই টাইপের আইসক্রিম অনেকেই হয়তো পছন্দ করেন না, কিন্তু আমার রাস্তার ধারে খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। আর এই আইসক্রিমগুলো বেশ মজাও লাগে, যদিও আগে আরও মজা ছিল, এখন স্বাদটা ঠিক আগের মতো নেই, কিন্তু বেশ ভালোই ছিল। আর মামাটার বিহেভিয়ারও খুবই ভালো ছিল। কী বলবো, এই তো আমরা চলে এসেছি চেকার্সের এখানে। আর ফারহানের বাবা পিৎজা অর্ডারও দিয়ে দিল। আর অনেক ভিড় দেখলাম, সবাই ওয়েট করতেছিল। তো আমাদেরও বেশ অনেকটুকু সময় ওয়েট করা লাগতেছিল। বাট ফারহান বারবার জিজ্ঞেস করতেছিল পিৎজা কই, পিৎজা কেন আসে না, পিৎজা খাবো। তোকে বলতেছিলাম যে বাবা রেডি হচ্ছে, আসতেছে।
যেহেতু বাচ্চা মানুষ, ওতে আর বোঝে না যে দেরি হচ্ছে কেন, বারবার জিজ্ঞেস করতেছিল কেন লেট হচ্ছে কেন লেট হচ্ছে। ও মানে ওনাদের ডোর ওপেন করে ভিতরে ঢুকে যাবে এমন একটা অবস্থা। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করেছি। আর এখানে আরও ছোটো ছোটো কয়েকটা বাবু ছিল, ওদের সাথেও ফারহান অনেকক্ষণ খেললো, এই আর কি। তো এই তো অবশেষে আমাদের পিৎজা চলে এসেছে। আর ফারহান তো মহা খুশি দেখে, সে তো বসে পড়েছে পিৎজা খাওয়ার জন্য। বলতেছিলাম যে বাবা গরম একটু ঠান্ডা করে দেই, কিন্তু না, সে পিৎজা খাবে, সে পিৎজা লাভার বলা চলে, যদিও সবসময় খাওয়াই না। ওই যে দেখেন, সে মানে খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো। তো যাই হোক, খেয়ে দিয়ে বাসায় চলে আসছি। আর এখন রাত প্রায় 11টা বাজে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ারই করি কী কী জিনিস কিনে আনলাম, আপনাদের একটা আইডিয়া হবে। এতে করে যাদের যা যা প্রয়োজনীয় কেনাকাটা আছে আপনারা অবশ্যই কিনতে পারবেন। তো এই তো প্রথমেই হচ্ছে এখানে একটা চিমটা কিনে নিয়েছি। দেখা যায় রোস্ট টোস্ট সার্ভ করতে গেলে, মেহমান আসলে বা নিজেদের খাওয়ার জন্য লাগে, আমাদের আগেরটা পুরনো হয়ে গিয়েছে। আর এখানে কেক বানানোর জন্য একটা রাউন্ড শেপের মোল্ড কিনলাম। আমার রাউন্ড শেপের কেক বানানোর মোল্ড নেই। তো এগুলো সবগুলোই কিন্তু 60 টাকা করে ছিল, বেশ কম দামে আজকে জিনিসগুলো কিনেছি। আর আজকে এখানে যা যা জিনিস দেখবেন সবগুলোই মোটামুটি 60 টাকারই ছিল। তো এখানে হচ্ছে গিয়ে কাপ বা মগ ঝোলানোর জন্য, ঝুলিয়ে রাখার জন্য একটা স্ট্যান্ড কিনেছি আপাতত। তো এই স্ট্যান্ডটা দেখলাম বেশ ভালোই মজবুত, এটার দামও 60 টাকা ছিল, দেখে বেশ ভালোই লাগলো, যার কারণে নিয়ে নিলাম। আর এই তো এই প্লেটটা, আমার ছোটো ভাই এরকম একটা প্লেটে ভাত খায়, তো ফারহান সবসময় ওর প্লেট নিয়ে টানাটানি করে, যার জন্য ওর নানু ওকে এই প্লেটটা কিনে দিয়েছে, যাতে এখন থেকে মামা ভাগিনা দুজন একটাতে খেতে পারে, এই আর কি। আর মামা ভাগিনার খুনসুটি কিন্তু সারাদিন লেগেই থাকে। তো তারপরে এই তো এখানে হচ্ছে গিয়ে যে কাপগুলো মায়ের ভিডিওতে আপনারা দেখলেন, তো ওই কাপ কিনেছি 6টা। কাপগুলো বেশ ভালোই ছিল। আর সিরামিক্সের কাপ, যেহেতু ঘরে বাচ্চা আছে, দেখা যায় ভেঙে ফেলে, তো এই কাপগুলো বেশ ভালোই ছিল, মেলামেনে মজবুত ছিল, যার কারণে এগুলোই কিনে নিয়ে আসলাম 6টা। তো বেশ ভালোই ছিল জিনিসগুলো মেলার। এই তো এখানে মেজারমেন্ট কাপ আমার কাছে ছিল না, অনেক সময় লাগে কেক বানাতে বা পুডিং বা অনেক কিছু তৈরি করতে, একটু মাপঝোপ করে দিলে বেশ ভালো হয়। তো এই তো এখানে যে পিলারটা কিনে নিয়েছি, এই হ্যান্ড পিলারটা যে কোনো জায়গায় ইউজ করা যায়, যার জন্য কিনে নিলাম। আর যেহেতু রিজনেবল প্রাইসেই ছিল, সবগুলো 60 টাকা করে, তাই ভাবলাম যে কিনে নিয়ে যাই। আর এই তো চামিচের যে সেটগুলো, কাঁটা চামিচ আর চা চামিচ, এগুলো কিন্তু মানে ডিজাইনটাও বেশ সুন্দর, ইউনিক, ভালো লাগতেছিল, অনেক ফ্যাশনেবল। এগুলো 60 টাকা করে ছিল, মানে নর্মালের মধ্যে আমার কাছে বেশ ভালো লেগেছে, যার কারণেই নিয়ে নিয়েছি, এই আর কি। তো এই হচ্ছে টুকটাক আজকের কেনাকাটা। আর ফারহানের খেলনাগুলো অলরেডি ফারহান বাসায় এনে মানে অলরেডি ভেঙেও ফেলছে, যার কারণে দেখাতে পারলাম না। তো টুকটাক এই হচ্ছে আজকে আমাদের মেলায় ঘোরা, খাওয়া দাওয়ার কেনাকাটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।